झाड़ू पोछा करब नहीं माजब बरतनवा का कही के झाड़ू पोछा करब नहीं माजब बरतनवा दहेज देके किनले बानी तोहरा के भरवा दहेज देके किनले बानी तोहरा के भरवा दहेज देके किनले बानी केसी लठी आइल राजा तानी सा सवारदा गोड़वा में दर्द हमर तानी का दवाई दा गोड़वा में दर्द हमर तानी का दवाई दा नहीं तो बिछाइब हम अलग बिछनवा दहेज देके किनले बानी तोहरा के भरवा दहेज देके किनले बानी। এবার কোন রকম দেখে যদি বিয়েটা চয়েস হলো এই যে এখানে দেখেন ছেলে বাদে যতটি লোক দেখলে সেটাই হলো শরীয়তের খেলাফ সেটি হলো শরীয়তের উল্টা। চলেন আরো আগে বাড়ি। এবার দেখে বিয়ে তো ঠিক হইলো কোন রকম দিয়ে দিন তারিখ হয়ে গেল। এবার কাপ লেনদেনের মামলাতে এসে লেওয়া দেওয়াতে তাই হলো কতটি আল্লাহ বলছেন তুমি এই কিমতি সম্পদকে আনবে কিনা। আচ্ছা এবার শুনেন জমি কিনেওয়ালা টাকা দেয় না জমি কিনে যে লেয় সেই টাকা দেয় বলেন তো। জমি আমি বিক্রি করব আপনি কিনবেন আপনি টাকা দেন তাইলে আমি জমি দিব। আর উল্টা যদি আপনি বলেন ও মৌলভী সাহেব তোমার জমি কিনে নিয়েছি তুমি আমাকে 1.5 লাখ টাকা দাও, এটা ইনসাফ না বে ইনসাফ বলেন তো। নিজে বুঝতে যখন পারছেন যে এটা ঠিক বে ইনসাফই তো লিছেন কেন টাকা জি ভাই। যখন আপনি নিজে বুঝতে পারছেন যে মৌলভী সাহেব এটা ঠিকই কথা আপনি যখন এই বুঝতে পারার লাগি তো আপনি হলেন মানুষ। এই বুঝতে পারার লাগি তো আপনি হলেন মানুষ। তাইলে যখন এই জন্য তো আল্লাহ আপনাকে 18,000 মাখলুকের মধ্যে 1 নম্বর আল্লাহ আহসানুত তাকবীম করেছে যে তোমাকে আমি ভালো করে পয়দা করেছি জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছি। আরে ভাই এই জন্য তো আল্লাহ বলছেন আহসানুত তাকবীম। আর এই লোকগুলাকে ফের আল্লাহ অন্য জায়গাতে কি বলছেন শুনেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা যারা চোখ আছে কিন্তু এই ভালো জিনিসটা দেখলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা এই ভালো কথাটা কান থাকা পরও শুনলো না। বুঝিয়ে বললাম কিন্তু শুনলো না। এতখানি শোনার পর যে ওয়ানসুনি করে দিল। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা দিল দিয়েছি কিন্তু বুঝলো না। উলাইকা কাল আনআম ইয়ারা হলো জানোয়ার 4 পাইয়া জানোয়ার বালহুম আজাল তার চেয়েও খারাপ। কেন গরুকে গরু বললে ও ডাহিন বললে ঘুরে গরুকে বাম বললে বাম মনে ঘুরে। আর একে বলছি যে টাকা নেওয়া হারাম ই বুঝে না। এই জন্য তো মানুষ আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি হলে 4 পাইয়া জানোয়ার থেকে খারাপ। আমার বন্ধুরা কথা বুঝেন রাগ করিয়েন না বাবা আপনার জন্যই বলছি কথাটা। আমার বন্ধুরা এবার জমি কিনছেন আপনি আমাকে টাকা দিবেন আমার জমি নিচ্ছেন উল্টে আপনি আমাকে বলছেন আমার তো ভাই এমন অসুখ হয়েছে যে জমি না বিক্রি করলে আমি এলাজ করতে পারি না। বেটি হওয়াটা এখন বর্তমানে সেরকম অসুখ নাকি। এমন একটা লোককে অসুখ হয়েছে যে এই লোকটা অপারেশন না করলে বাঁচবে না। আর ডাক্তার বলছে 1.5 লাখ না হলে তোমার অপারেশন হবে না। লোকটা জীবন বাঁচাবার লেগে ডিহি বিক্রি করবে না করবে না করবে। ওরকম এক বাবার জন্য এখন বেটিটা ওরকম অসুখ হয়ে গেছে ওর জন্য এই অপারেশনের কেস হয়ে গেছে যে একে 1.5 লাখ না দিলে তুই বিকাইবে না মজবুরান তখন ও বেটি বেচছে তার জমি টাকা দিয়ে। আর ওই ভাই আমার ওকে উল্টে কইছে তুমি টাকা দাও। এবার জমি বিক্রি করলে এই লোকটা মজবুরিতে অপারেশন করার জন্য জমি বিক্রি করেছে। আর উল্টে ফের ওয়াকি কইছে যে মৌলভী সাহেব জমিটা রেস্টেরি দিলে তো মিঠাই খাওয়াও। উল্টে কইছে তুমি মিষ্টি খাওয়াও খাও না বলেন যে খাই না। ও মুসলমান বলেন যে খাই না। যার বেটি নিয়ে আসছেন যার জমি কিনলেন যার কাছে আগাম 1.5 লাখ এঠেছেন আর তারই বাড়ি যার করে টিপিনে কইছে কইবে কাজু দেয়নি কইবে কাজু দেয়নি খা কাজু খাওয়া মুখ। সামান্য তুমি 2টা কাজুর দানা সামান্য 2টা সেবের চিড় সামান্য 2টা রসগোল্লা সব তুমি জীবনে রসগোল্লা খাওনি। আমার বাপজান আপনি জীবনে রসগোল্লা খাননি আপনি জীবনে মাছ ভাত খাননি আপনি জীবনে মাংস ভাত খাননি যে আপনি এই মাংস ভাত আর একটা টিফিন কার্টনের জন্য 2টা সেও 2টা মিষ্টি আর 2খান সেবের ফাঁকা 2টা কাজু কিশমিশের দানা খাওয়ার জন্য আপনি 150 লোককে বাইন্দা একবারে হুঁড়িয়ে ভরে দিয়ে পাঠিয়ে দিলেন।
পরের বাড়ির লেগে তারপর দিন যখন ওর বাড়িতে বর্মতা হয়েছে তখন গুইনে গুইনে কইছে 6টাকে দে, তোর চাচাকে দে, তোর বড় মামুকে দে, তোর খালুকে দে, আর বাকিটি গেল কোনঠে নিজের বেলাতে তখন। আর যদি বহু ভোজ হয়ও যদি, তো দেরিতে আগে দুয়ারে তখন পেন্ডালের গোড়াতে খাতার কলম দিয়ে বসাইছে যে বহু ভোজ খেয়ে কয় টাকা দিয়া গেল লেখ। কিরকম শরীয়ত জি? নবী বলছেন শুনো, মেয়ে পছন্দ হলো, আলহামদুলিল্লাহ, বিয়ে করে এবার দিন তারিখ ঠিক হয়ে গেল। প্রথমে দেখেন এবার থুবড়ার দিন। আচ্ছা বিয়ের লেগে 3 দিন দরকার, 3 দিন কেনে থয় জি? পহিলে দিন শুক্রবারে থুবড়া হলো, আসরকটা মায়া লোক বাড়িয়ে গেছে, গোটায় গায়ে যে কইছে চল গে বুবু হারকে বাড়ি থুবড়া খাইয়ে আসবে, খাইয়ে আসবি। এবার থুবড়া খাইয়ে উ যা গোটাই বাড়ি বাড়ি ডেকে এলো, এসার রাইতে ফেতন কইছে চলো জি ভাই থুবড়া খাইয়ে আসবে আর খাইয়ে আসবে। ওখানে দিয়ে তো আগা দিকে বসিয়ে দিয়েছে ছোঁড়াকে, আর ছোঁড়াকে বসিয়ে দিয়েছে আর একটা পান্নি দিয়ে বসেছে। ছোঁড়া তো দূরের কথা, বেটি ছেলেটাকে বসালছে আর বসিয়ে দিয়ে তখন এবার এনি করে চেপে ধরেছে মুখখানটা। খাওয়াইবার লেগে বসাইলে তো তুমি মুখ কেনে চেপে ধরবে? যখন খাওয়াইবার লেগে বসাইলে এনি করে কাপড় দিয়ে মুখখানটা ধরেছে, ধরে শুরু করেছে। এখানে তোর কেছে ইউটিউবওয়ালা গুজারিশ গীত একটাও ডাইলবে না। হ্যাঁ কি বলছে, শুরু করেছে, কইছে আমের দুধের বাছা রাঁধেছি ক্ষীরো, খাও খাও রে বাছা সালফির হাতের ক্ষীরো, সালফির নকরি করা টাকা দাহে যে পাবো, তেবে খাবো রে আমি দাদর হাতের ক্ষীরো। এবার ক্ষীর খাই, তখন কাপড় টানছে, 10 টাকা ফকির নিকে দিচ্ছে, তখন ও কাপড় টানলে এই তখন তো একটু মুখে দিলে এরকম করতে করতে ওর বহুনু 3 লোকমা গুতাইবে, ওর খালু খাওয়াইবে, ওর চাচা খাওয়াইবে, ওর বন্ধু বান্ধব খাওয়াইবে। আল্লাহু আকবার। নাবি বলেছেন তুমি হাতটা অতক্ষণ ধুবে না, অতক্ষণ ধুইও না, যদি যতক্ষণ হাতটাকে তুমি চাইটা না লিবে, থালিকে পরিষ্কার করে মুছা না খাইবে। আর আল্লাহ রে আল্লাহ, এমনকি নাবি বলছেন একটা দানা যদি তোমার পড়ে যায় সে দানাটাকে উঠিয়ে পরিষ্কার করে খাইয়া লাও। কেন তুমি জানো না কোন দানাটাতে বেশি বরকত আছে? আর এখানে খেতে পারে না, তখন একটা পান নিলিয়া বসে এদিকে মুখে দিচ্ছে, এত খাবার তোমার শখ যে মুখে দিচ্ছে, আর এদিকে বইতর পানি ধরিয়েছে, এদিকে বহুনুর হাতের খাইবার কত মজা, যেদিকে মুখে লিচার এদিকে পানিতে ঢেলে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। নবী বলছেন একটা দানা যদি পড়ে থাকে তাকে তুমি ধুইয়া পরিষ্কার করে মুখে দাও, কারণ তুমি জানো না কোন দানাটাতে বরকত আছে। আর তুমি এতখানি দানা থোবড়া খাওয়ার আশাতে তুমি বরবাদ করলা, তোমার জীবনে কোনোদিন দানার সুখ হবে না, সারা জীবন খাটতে খাটতে মরবে, কোনোদিন তোমার সংসারে সুখ হবে না, কারণ তুমি রাসূলের হাদিসের কদর করনি, কারণ তুমি রাসূলের হাদিসের সম্মান করনি, রাসূলের সুন্নাত মাননি, জীবন খাটতে খাটতে যাবে, কোনোদিন সুখ হবে না। আমার বন্ধুরা চলেন এবার কোন রকম সেদিন থেকে যে ভিড়ল রে সুবহানাল্লাহ, সেদিন থেকে ভিড়ল, এবার সোমবারে বিয়ে হবে। আচ্ছা কি দরকার 3 দিন ভর থবার কহেন তো ভালো, 1.5 মাস আগে তো বিয়ে ঠিক করে নিয়েছি, তাইয়ার করে থুব, সেদিন আসবে বরেতি, মসজিদে বসবে, মসজিদে বিয়ে কোনটা বসবে? মসজিদে বিয়ে কোনটা বসবে? মসজিদে। আর আজ শুধু প্যান্ডেলটা সাজাইতে 25,000 খরচ হয় না? হয় না? ক্যাটার ভাড়া করতে 10,000 টাকার খালি খানা খিলা দেওয়ালা টাকা যায়। বিহা বরকত, কিন্তু শরীয়তের কতখানি পাবান আমরা। রাসূলের সুন্নাতকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না, কারণ আমার আল্লাহ বলছেন শোনো, যে আমার নবীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আল্লাহ বলছেন যে আমার নবীকে ভালোবাসলো, আর নবী বলছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। সুন্নাতকে যে ভালোবাসেনি সে রাসূলের ভালোবাসা পাবে না। আর নবী বলছেন যে আমাকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। আপনি রাসূলের সুন্নাত কি ভালোবাসলেন না, রাসূলকে কি ভালোবাসেন? কি ভালোবাসেন আপনি? নবী বলছেন বিয়ে মসজিদে বসাতে হবে, মসজিদে বিয়ে বসবে। আর ছাতনা তলে বিয়ে বসিয়ে প্যান্ডেল সাজিয়ে ক্যাটারকে ডাকিয়ে আপনি কত রকমের দানা অপচয় নষ্ট করেছেন। 150-200 বরযাত্রী যে বাড়িতে এখানটা যদি ল্যাথড়া পাইছে এরকম করে টাইনে টাইনে ছিঁড়ে ছিঁড়ে খাইছে, এখানটা হাড্ডি পাইলে ওকে পাটাতে বেড়িয়ে খানেওয়ালা, আর ওখানে বসে তো